এখন ইউরোপে আসার সুযোগ সবসময় ছিল, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু যখন একটা ভালো সুযোগ থাকে আমরা সেই সুযোগটাকে কাজে লাগাই না, বরং এটাকে আমরা খারাপ পথে ব্যবহার করি, যার কারণে আমরা বাংলাদেশেরই অনেক ক্ষতিগ্রস্ত হই। উদাহরণস্বরূপ বলতে পারেন যে রোমানিয়ান কনসুলেট সার্ভিস বাংলাদেশে গেছিল, তারা মোটামুটি একটা সেবা দেওয়া শুরু করছিল, এবং কি যেহেতু সেনজেনভুক্ত দেশে তখন সেনজেন ছিল না, তারপরেও ওনারা যে একটা সার্ভিস বাংলাদেশ থেকে শুরু করছিল, আমরা একটা আশা করছিলাম পর্যায়ক্রমে অন্য অন্য দেশের কনসুলেট সার্ভিসগুলো বাংলাদেশ থেকে শুরু করবে। কিন্তু কিছু কিছু এজেন্টদের দৌরত্ব এবং কি সোশ্যাল মিডিয়ার দৌরত্বের কারণে ওরা এক প্রকার ওই দেশ বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন সমস্যার কারণে ওরা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এখন যখন এই নতুন সরকার আসছে, সেও চেষ্টা করতেছে বিভিন্নভাবে কনসুলেট সার্ভিসগুলোকে বাংলাদেশে দেওয়ার জন্য, কিন্তু এই সোশ্যাল মিডিয়া যেভাবে উল্টাপাল্টা প্রচার করে, যার কারণে অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে।